আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে যাদের সমস্যা ছিল আজকের ভিডিওটা তাদের জন্য। সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড অনেকের কাছে এখন পর্যন্ত এটা একটা ভয়ঙ্কর টপিক। তো আজকে আলোচনা করব সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তো সিম্পল সেন্টেন্স কাকে বলে এটা জানতে গেলে তোমাকে আগে জানতে হবে ফাইনাইট ভার্ব কাকে বলে, অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে আমরা সাধারণত ফাইনাইট ভার্ব বলে থাকি। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা সাধারণত সিম্পল সেন্টেন্স বলে থাকি। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মেইন ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যখন একটি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে আলোচনা করব কমপ্লেক্স থেকে সিম্পলের খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ এবং খুবই কমন দুইটা নিয়ম। একটা হচ্ছে দো অলদো থাকলে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়, আর একটা হচ্ছে ইফ যুক্ত বাক্য থাকলে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়। সুতরাং কথা না বলে চলো শুরু করা যাক। Welcome to my channel Skill Up English Gear. Please subscribe and click the bell icon. ইফ যুক্ত অ্যাফার্মেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে বাই দিতে হবে, ইফ ক্লোজের ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি দিতে হবে, প্লাস হচ্ছে ওই ভার্বের পরের অংশ এবং অপর ক্লোজটি বসে। অর্থাৎ দেখতে যেমন কঠিন মনে হচ্ছে, এক্সাম্পল তার চাইতে আরও বেশি সহজ। কীরকম বলছে দেখো, ইফ উই রিড বুকস উই ক্যান রিচ আওয়ার মাইন্ড। অর্থাৎ ইফ যুক্ত অংশ আছে, এটা অ্যাফার্মেটিভ অংশ, এখানে নেগেটিভ কোনো শব্দ নেই, অর্থাৎ নট নাই। সুতরাং ইফ যুক্ত অংশটাকে যখন আমরা সিম্পল করব, ইফ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, বসবে একটা হচ্ছে বাই। আর এই যে রিড হচ্ছে মূল ভার্ব, এই ভার্বের সাথে একটা আইএনজি দিতে হবে, পাশাপাশি বাকি যা আছে তাই। অর্থাৎ বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। আরেকটা দেখো, ইফ উই টেক প্রপার স্টেপস দেয়ার কন্ডিশন মে ইমপ্রুভ। এখানে ইফ যুক্ত অংশ আছে, এখানে কোনো নট নাই, সুতরাং আমাদের প্রথমে বাই দিতে হবে, এরপরে টেক থেকে ট্রেকিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, প্রপার স্টেপস, তারপরে দেয়ার কন্ডিশন মে ইমপ্রুভ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। ইফের আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যে ইফ যুক্ত অংশ যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থাকলে আমাদেরকে শুধুমাত্র বাইয়ের জায়গাতে উইদাউট বসাতে হবে। আরেকবার বলছি, ইফ যুক্ত অংশটা যদি নেগেটিভ থাকে, বাইয়ের জায়গাতে আমাদের উইদাউট বসাতে হবে। অর্থাৎ ইফ উই ডু নট রিড বুকস উই কান্ট এনরিচ আওয়ার মাইন্ড। তাহলে আমরা কী লিখব? ডু নট থাকার কারণে বাই এর পরিবর্তে আমরা উইদাউট ব্যবহার করব। অর্থাৎ উইদাউট রিডিং বুকস উই কান্ট এনরিচ আওয়ার মাইন্ড। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা নিয়ম ছিল হচ্ছে দো অলদো যুক্ত। খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ এবং খুবই কমন। প্রত্যেকটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, মডেল টেস্ট পরীক্ষায় একটা করে কোশ্চেন দো অলদো দিয়ে আসে। তো দো অলদো যুক্ত কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পল করব, মনে রাখবে দো অলদো উঠে গিয়ে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসবে। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। এরপরে প্রথম ক্লোজে যদি কোনো প্রোনাউন থাকে, সেই প্রোনাউনের পসেসিভ ফর্ম দিতে হবে। যদি কোনো বি ভার্ব থাকে, বি ভার্বের পরিবর্তে বিং দিতে হবে। হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং দিতে হবে। বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট। দেখো এই যে দো, এখানে কোনো প্রোনাউন নাই, সুতরাং কোনো পসেসিভ ফর্ম দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাট এখানে দেখতে পাচ্ছ একটা বি ভার্ব আছে, অর্থাৎ ইজ আছে এখানে। সুতরাং আমাদেরকে দো উঠায় দিয়ে ইনস্পাইট অফ দিতে হবে, আর বি ভার্বের জন্য দিতে হবে বিং, অর্থাৎ ইনস্পাইট অফ বিং আ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং। এই যে ক্রিকেটটাকে আমরা সামনে বসায় দিলাম। আশা করি দো অলদো যুক্ত বাক্যটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল দেখো, দো হি হ্যাজ এনাফ মানি হি ওয়ান্টস মোর। যদিও তার অনেক টাকা আছে, তার আরও প্রয়োজন, সে আরও চায়। তো দো অলদো উঠে গিয়ে আমরা ব্যবহার করবো ইনস্পাইট অফ। এরপরে যেহেতু হিটা হচ্ছে প্রোনাউন, হি এর পসেসিভ হচ্ছে হিস, তাহলে আমরা এখানে হিস ব্যবহার করব। অর্থাৎ ইনস্পাইট অফ হিস, হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্ব, ওই জন্য আমরা এখানে ব্যবহার করব হ্যাভিং। অর্থাৎ ইনস্পাইট অফ হিস হ্যাভিং এনাফ মানি হি ওয়ান্টস মোর। আশা করি বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আমরা অন্য কোনো নিয়ম নিয়ে আলোচনা করব। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।